বেঈমান মিথ্যাবাদী, আমি তোর কোনো সংসারই করব না। তাই ওসমান, এটা কি কথা? তুই বা তবা তোর কালো দেখে তার সাথে তুই সংসার করবি না, এটা কেমন কথা? আরে মা, সে কালো, আমার কালো বললেই হয়তো, মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা। এত দেখতেছে আমার বউ, এটা অসম্ভব। এই মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। একটু বাড়তে পারে আপনি কই দেন? আমি বাড়িতে বাইরে গেলাম। আমারে বিয়ে করছেন, সারা জীবন আমার সাথে আপনার সংসার করতে হইব। ওই আমার বাড়িতে বাইরে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ বন্ধ দিন। এটা কি তোমার কণ্ঠ? তুমি আবার জোরে কথা বলতে পারো না বকুল? আমি মোবাইল কানের মধ্যে সাইফার ধরে তোমার কথা বুঝতে হতো। এখন তুমি তো জোরে জোরে কথা বলতেছো কেন? আমার আম্মা শিখাই দিতে দেখে আমি তো আস্তে আস্তে কথা বলছি, অভিনয় করছি, কিন্তু আমার আসল কণ্ঠ এরকম, আমি এভাবেই কথা বলি। ওদের কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। শুনছিস আমার কথা? এখন বস, টেলিফোনে বিয়ে করার কথা বস। বুঝছি আব্বা, অনলাইনে অর্ডার দিছি, বাগানের ফুল হাতে পাইছে প্লাস্টিকের ফুল। আরে কত স্বপ্ন ছিল, শ্বশুর বাড়িতে গিয়ে কত মজা মজার খাবার খাবো। তার আগে তোমার একটা ধোকা খাই গেলাম, আমার জানলে না, আমার কত কষ্ট হয়ে গেল। আর কি হইব? যা কপালে আছিল তাই তো হইছে। তুমি মাইনা নেই বাজান। আর কালা হলে কি হইব? দেখছো চেহারাটা কি সুন্দর, হ্যাঁ? ওর সাথে কি সংসার করি? আর এই সমস্ত কাপড় তো আরো কোনোদিনও করবো না। সাজ দোষ করতে না, তোমার গায়ের রং আমি মাইনা নিস। তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও, উজু করে আসো। ওমা, আমি মাত্র হাত মুখ ধুয়ে আছে, সোয়াশিয়া কসলা মুখ ধুয়ে আইছি, এখন আমি উজু করুন কেন? উজু করবো কেন মানে? এসে আরাম দিচ্ছে, শুনুন, উজু করে নামাজ পড়তে না? যাও, উজু করে নামাজ পড়ো। নামাজ কেমনে করবো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? ওইটা ধোয়া শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি করে নামাজ পড়ো। মানে মানে কি? সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে যেতেছো না? আমরা যখন পড়ে গেছি, আমি তো বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছু পারি না। এগুলো কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছু পারো না? না, পারি না। আসলে আমি ছোটবেলায় মুক্ত দিয়ে পড়ছিলাম তো, কিছুই এখন মনে নেই। আরে বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো না। এই ভালো কথা, তুমি না আমাদের টেলিফোনে বলছো, তুমি কোন তরফ করতে পারো? ও বলছিলাম, তাহলে মিথ্যা কথা বলছি। ওরে সিটার বাটপার মিথ্যু, আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছো? তোমার নাম বকুল না হয়ে ভণ্ড ভালো ছিল। তুমি আমাকে বলছো যে তুমি কোন তরফ করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তোমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার বলছি শিক্ষা দেবো। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াচ্ছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে না? ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কেরাত কিছুই জানে না? নামাজের একদম কিচ্ছু পারে না। বৌমা, এই তুমি যদি নামাজের সূরা কেরাত নিয়ম কানুন কিছুই না জানো, তাইলে তুমি শুদ্ধভাবে নামাজ পড়বা কেমনে? তাই তোমার এগুলো শিখতে হইব। আসো, বসো এখানে।